একদিন আপনারাও শুনবেন, আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। মুসলমান তো আমরা পরিচয়ই দেই, এই যে আমরা এখানে এত সুন্দরভাবে বসছি, আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে একজনও ইনশাআল্লাহ সংকোচ করবে না। ঠিক কিনা বলেন না? মানে আমরা যদি এখন বলি যে ভাই কালেমাটা বলো, তো একটু বাইবেল হুজুর কমুনি, এমন কেউ বলবে না? না না, এত বড় গাদ্দার কেউ নাই। তাহলে বোঝা গেল সে খুশি কালেমার পরিচয় পেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি, সে সংকোচ করে না, লজ্জিত নয়, বিব্রত নয়। তো এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, কালেমা দিছেন, মুসলমানের পরিচয় দিছেন। এবার আমরা তাকওয়া অবলম্বন করি, অর্থাৎ গুনাহ ছেড়ে দেই, আল্লাহর বন্দেগীতে লেগে থাকি। ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব। শর্ত হইল মুত্তাকি হয়ে আইসো। কি হয়ে আইসো? মুত্তাকি, গুনাহমুক্ত জীবন নিয়ে আইসো, আমার সেজদাওয়ালা গোলামিওয়ালা জীবন নিয়ে আইসো। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মনে রাখেন দুনিয়া আল্লাহ সবাইরে খাইতে দেয়, দুনিয়া সবাইকে পান করতে দেয়, উপভোগ করতে দেয়। দুনিয়া আল্লাহ তাআলা আম দস্তরখান, দুনিয়া আল্লাহ তাআলার খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা সবাইকে খাইতে পড়তে দেয়, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও। আল্লাহ তাআলা রিজিক ফেরাউনকেও দিছে, মূসা নবীকেও দিছে। রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে নমরুদকেও দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিছে। দিছে কিনা বলেন? তাহলে এখানে সবাইকে দেয়। এখানে জন্তু জানোয়ারকেও আল্লাহ রিজিক দিতেছে, কুকুর বিড়ালকেও আল্লাহ রিজিক দিতেছে। কিন্তু আল্লাহর কসম, মৃত্যু হইলে কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ তাআলা কোনো নাফরমান, কোনো পাপী, কোনো বেঈমান, কোনো অবাধ্যকে এক ঢোক পানি পান করতে দিবে না। এখনকার খাইয়া পইরা আরামসে আসো ভাই, মনে করো না এভাবেই চলবে না বন্ধু। আল্লাহ এটা সুযোগ দিছে, কোরআন শরীফ আছে, এখনই শুনাইতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতে তাকওয়া নিয়ে আইসো, গুনাহমুক্ত জীবন, গোলামিওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন। আমরা মুসলমান যদি আমরাই নামাজ না পড়ি, তো নামাজ কার জন্য ভাই? ছেলেরা, তোমাদের কাছে আমি হাত জোর করে বলি, আরে মুসলমানের সন্তান, তুমি যদি নামাজ না পড়ো, তো দোস্ত আমার, নামাজ পড়বে কে? আমরাই যদি হালাল না খাই, তো কার জন্য এই বিধান? 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখের পানি, এই রক্ত ঝরানো 23 বছরের অবিরাম মেহনত, তাহলে কার জন্য? কার জন্য তিনি তায়েফে পাথরের আঘাত সইলেন? কার জন্য তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন? আমাদের জন্যই তো। তা আমাদের কাছেই যদি আমাদের নবীর সুন্নাত, নবীর দ্বীন, নবীর মেহনত, এটা যদি আমাদের কাছেই পছন্দ না হয়, তো পালন করবে কে? বলেন ভাই। আমি ছেলেদেরকে এই জন্য বলি প্রতিদিন, যে নওজোয়ান, সারাদিনে একবার হইল ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত ভরা ছবিটা দেখো, গাজার নারীর কান্না দেখো, মজলুমের রক্তে, মুসলমানের রক্তে কি পরিমাণ জমিন ভাইসা গেছে। এত মানুষের মৃত্যু, এত মুসলমানের রক্তে ভেজা লাশ, এত কিছু দেখা এই মুহূর্তে প্রতি মিনিটে যেখানে মুসলমানের রক্তে জমিন ভেসে যাচ্ছে, সেই সময়ে আমাদের কিশোর যুবকরা যদি মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য দেখে রাত কাটায়, আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না। না না, এটা ইনসাফ হয় না। তুমি যদি দেখো তোমার বাবা মৃত্যুর মুখে গড়াগড়ি খাইতেছে, এ সময় বুঝি তুমি বসে বসে মোবাইল টিপবা? এটা বুঝি কথা হইল?
এটা বুঝি ইনসাফ হইলো? এতটুকু বিবেক দিমাগ কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? চোখের সামনে প্রতিদিন মুসলমানের লাশ ঝরাচ্ছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা। কি পরিমাণ মুসলমানকে এই পর্যন্ত শহীদ করে দিছে। একজন মুজাহিদকে দাঁড়াইতে দেয় না, একজন কমান্ডারকেও দাঁড়াইতে দেয় না। এই জন্য ভাই, আমরা যুগ যুগ ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে, যুগ যুগ ধরে রোহিঙ্গা মুসলমান রক্ত ঝরাবে, আর আমরা কোনোদিন ঝরাতে হবে না এমন কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? না তো তো দয়া করে নিজেদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমার বাপ চাচারা আপনাদেরকেও অনুরোধ, আপনারা বাবারা সন্তানের ফিকির করেন, ফার্নিচারের না। ছেলেটার ফিকির করেন, মেয়েটার ফিকির করেন, স্ত্রীর পর্দার ফিকির করেন। এই বেটি কেমনে পর্দানসীন হবে এইটা বলে, ছেলেটা কেমনে নামাজি হবে এটা। খাট দুর্বল হইলেও চলবে, সোফা না হইলেও চলবে, জীবন কাইটা যাবে, কিন্তু বেনামাজি সন্তানের জীবন কাটবে না। বেপর্দা স্ত্রী কষ্ট পাবে, আপনার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, কষ্ট পাইবেন তো। আদরের ছেলেটা, আমার ছোট মেয়ে, আমার ছোট ছেলে আছে মনে করেন, সবারই তো কি পরিমাণ আদর করি আমরা। আমার 3 বছরের মেয়ে, কি পরিমাণ আদর করি আমরা। সেই আদরের সন্তান জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। আপনি সোফা দিয়া কি করলেন, খাট দিয়া কি করবেন, ফার্নিচার দিয়া কি করবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মুত্তাকি যারা হবে, গুনাহ থেকে বাঁচবে, নেক আমলে অভ্যস্ত হবে, সেজদা করবে, গোলামি করবে, আমার হুকুম মানবে, আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে জান্নাতের ছায়ায় থাকতে দেব। জান্নাতে কোনো রোদ হবে না, তাপ হবে না। ওয়া উয়ুন, এবং জান্নাতের ঝর্ণা ধারায় 24 ঘন্টা তাদের সাথে আমি আল্লাহ তাআলা তাদের পাশে বইয়ে দেব। আল্লাহর কথা শুনতে গেলে যে জিমায়, মনে রাখতে হবে তার কলিজার ভিতরে আখিরাতের ফিকির নিঃসন্দেহে কম, আখিরাতের অনুভূতি নেই, আখিরাতের ব্যাপারে গাফেল। এই জন্য তার কলিজার ভিতরেই এটা যে এগুলো আমার তেমন কোনো প্রয়োজনীয় বিষয় না। হলো হুজুরের চাকরি, শুক্রবারে ওয়াজ কদ্দুর করণ লাগে, এটা হুজুরের ডিউটি, হুজুরে করে, আমার কি? আমার তো হলো আমার দুনিয়া, আমি খাইয়া দাইয়া দুনিয়া ভোগ করছি এই। কিন্তু যদি উনি বুঝতেন যে এই কথাগুলো আমার জন্য, এই কথাগুলো আমার আখিরাতের জন্য, তো নিশ্চিত শতভাগ মনোযোগ দিয়ে শুনতেন। আমাদের নওজোয়ান ছেলেরা, ওলামায়ে কেরাম জুমার নামাজে বয়ান করে, পিছনে বসে বসে দেখবেন এই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, দুষ্টামি, কথাবার্তা, মোবাইল টিপতেছে, এই মস্কারি করতে করতে হাসি রসিকতার মধ্যেই সময়টা পার করে এরপরে নামাজ শেষ করে বের হয়ে যায়। দাখালা জাহেলান খারাজা জাহেলান, ঢুকছেও মূর্খ, বাহিরও হইছে মূর্খ। অর্থাৎ আগেও কিছু জানতো না, এখনো কিছু জানে না, কারণ সে তো শুনেই না, এ জানবে কি, সে বুঝবে কি? সে তো এতে কোনো প্রয়োজনই বোধ করে না। অথচ ক্লাস 1-এর বাচ্চাও ক্লাস চলাকালীন এতটা গাফলতি করে না, টেলিভিশন দেখতেও কোনো আওয়াজ করে না, কারণ সে মনে করে ওর মধ্যে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে, কিন্তু আল্লাহর কোরআন থেকে তার জানার কিছু নেই, জুমার নামাজের বয়ান থেকে তার শেখার কিছু নাই। যার কারণে সে বহু মসজিদে দেখবেন 2 তলা 3 তলার মধ্যে জুমার দিন কোলাফানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। অথচ মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, এতটুকু আকল যদি তার না হয়, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, একেবারে বাচ্চাও না, এদ্দুর দিমাগ তার হলো না যে এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে আওয়াজ করতে নাই, এখানে দুষ্টামি করতে নাই, এতটুকু দিমাগ তার কলিজার ভিতরে কেউ দিল না। কিন্তু মা তারে শিখাইছে, আব্বু মেহমানের সামনে থেকে নাস্তা নিবা না, টেলিভিশন দেখতে, কথা বলতে নাই, চুপ থাকো, সুন্দর করে দেখো তোমার আঙ্কেল আন্টিরা নাচতেছে, তুমি শিখো ভবিষ্যতে কিভাবে নাচবা।
বুঝো নাই? তোমার সামনে অসভ্যরা নাচে, তুমি অল্প সময়ের ভিতরে কিভাবে অসভ্য হবা এটা শিখে নাও। চরিত্রহীন হইবা কিভাবে দেখে নাও। কেমনে প্রেম করে, কেমনে পরের মেয়েকে ভাগাইয়া নেয়, দেখো, শিখো, যাতে ভবিষ্যতে তুমিও এভাবে গড়তে পারো। অপদার্থ মা বাপ নিজ হাতে সন্তানকে বেঈমান, নাফরমান, অসৎ, চরিত্রহীন, নিজের টাকা দিয়া, নিজের বিদ্যুৎ বিল, নিজের ডিশের বিল, নিজের টাকা দিয়া এই রঙিন টেলিভিশন আইনা নিজ হাতে সন্তানকে জাহান্নামী বানায়। এর চাইতে বড় অপদার্থ জালেম মা বাপ আর কেউ হইতে পারে না। যে ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা চলে, ওই ঘরের অভিভাবক শতভাগ মূর্খ, আর কিচ্ছু। আপনি করলেনটা কি? আপনি করলেনটা কি? আপন সন্তান নষ্ট করে দিলেন, আপন মেয়েটাকে নষ্ট করে দিলেন। এতগুলো নাচ গান নর্তকীর ছবি দেখা আপনার মেয়েটা কি শিখবে? আখলাক শিখবে? ছেলেটা আখলাক শিখবে কোনো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য নবীজি বলছেন, প্রত্যেক মা বাবা সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়, মা বাপ নষ্ট করে দেয়। নবীজি বলছেন, প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার পুরা যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে বের হয়। দিন মানা হয়, যদি রুকু করতে না পারত বা রুকু করতে না হইতো তাহলে তার কোমর বাঁকা করানোর দরকার ছিল না। তার যদি সেজদা করতে না হইতো তো আল্লাহ তাআলা তাকে শুইবার মতো যোগ্যতা দিত না। শরীরের সক্ষমতা, যোগ্যতা, শরীরের গঠনে আল্লাহ এভাবে বানাইছেন প্রত্যেকটা ইবাদতের উপযোগী করে। আমার কোমরে বাঁকা হয় না, আমারে আপনি বলতেছেন রুকু দিতে, তো এটা তো জুলুম। তো এটা কি এমন হুকুম? কথা বলেন না কেন? আমি দাঁড়াইতামে পারি না, আপনি আমারে বলতেছেন দাঁড়াইয়া নিয়ত বাঁধতে, তো তাইলে না অন্যায় হইতো, তাহলে না জুলুম হইতো। তাহলে দিন মানার পুরা যোগ্যতা দিয়ে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে ফিতরাত, সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন এই যোগ্যতা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না। 90 বছর বয়সেও সে চাইলে আমার সেজদা দিতে পারে, সেজদা দিতে পারে। শরীর অসুস্থ, বিকল্প সুরত আছে, দাঁড়াইয়া পারতেছেন না তো বসে পড়ে, বসে পারতেছেন না তো শুয়ে পড়ে, কিন্তু বিকল্প সুরত আছে কিনা ইসলামে? আল্লাহ তাআলা বলেন, আমি কখনোই এই যোগ্যতাটা বদলাই না, যে আগে সে রুকু দিতে পারত, কোমর বাঁকা হইতো, এখন আর হয় না, এমন না। এই জন্য ভাই এটা জরুরি বিষয় মনে রাখা। যারা বাবারা আছেন তারাও, ছেলেরা আছো ভাই তোমরাও, আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগবে, মহব্বত লাগবে, গ্রহণ করার মানসিকতা লাগবে। ওই বুট খাইবেন, বাদাম খাবেন, জুরাইবেন, জিমাইবেন, দুষ্টামি করবেন, তাংফাং করবেন, আর আপনি আল্লাহর কোরআন থেকে কিছু শিখবেন, জানবেন, জি না, এটা হাটিমেটিম না, এটা কোরআন, এটা হেদায়েত, এটা মাউইজা, উপদেশ, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ, এটা খামখেয়ালি কিছু না। এটা গোটা কায়নাতের মালিক যিনি, তার কথা, তার কালাম। আমরা প্রত্যেকেই ভাবা উচিত, কমপক্ষে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে চারটা, আপনারা কল্পনা করে দেখেন, ছেলেরা ভাই তোমরাও ভাইবা দেখো, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ঠিক না? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? আমরা কি কারণে নষ্ট হয়ে গেলাম?
আমাদের সন্তান কেন চরিত্রহীন হয়ে গেল? আমাদের কিসের অভাব ছিল বলেন? বলেন বাবারা, আপনাদের যাদের ছেলেরা নামাজ পড়ে না, কি কারণে নষ্ট হয়ে গেল? আপনাদের যাদের মেয়েরা বেপর্দার জিন্দিগি, অসভ্যতার জিন্দিগি, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনারা যারা সুদের টাকায় জীবনটা শেষ করে দিলেন, হারাম রোজগার করে করে, ওজনে কম দিয়া মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নেশা অসভ্যতা নোংরামি নাচ গান, কেন? কি বুঝেন নাই? কি বুঝলেন নাই? আল্লাহকে চেনেন নাই, না রাসূলকে চেনেন নাই, না কোরআন শুনেন নাই, না ইসলামকে দেখেন নাই? কি কারণে নষ্ট হলেন? আমি কেন বরবাদ হলাম? আপনি কেন বরবাদ হইলেন? ভেবে দেখেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কেন জাহান্নামী হইলা বান্দা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা, আমি নামাজ পড়ি নাই, আমি জানতাম নামাজ ফরজ, কিন্তু আমি আদায় করি নাই, এজন্য আজ জাহান্নামী হয়ে গেলাম। এই কোরআনুল কারীমের মধ্যে আছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলেন, নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে, নাফরমান তখন জাহান্নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে। উত্তপ্ত গরমের মধ্যে, প্রচন্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন, জাহান্নামী দেখতে পাবে জাহান্নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন নাফরমান দেখবে, জাহান্নামের আগুন যেন প্রচন্ড গরমে, আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে। এই ভীষণ আগুনে জাহান্নামী নাফরমান যখন চিৎকার করবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির। এই নাফরমান, চিল্লাও কেন? তোমার কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই, আলাম ইয়াতিকুম নাদির? কেউ কি তোমারে জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কোনোদিন কবরের কথা বলে নাই? আপনাদেরকে বলে নাই? কথা বলেন যুবক ভাই, বলো, তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির? তুমি কি কোনোদিন শোনো নাই কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম? জাহান্নামী বলবে, ক্বালু বালা, হ্যাঁ বন্ধু, ফেরেশতা এসেছিল। বহু ইমাম, মুয়াজ্জিন, খতিব, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত বক্তা, কত ওয়াইজ কাইদা কাইদা চোখের পানি ফেলে বারবার আমারে জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামী বলবে, ফেরেশতা, আমি বিদ্রুপ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই বেওকুফ, এগুলো আল্লাহ বলে নাই। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু
মা কুন্না ফি আসহাবিস সাঈর। সর্বশেষ জাহান্নামী বলবে, ফেরেশতা বন্ধু সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম, বুঝতাম, তাইলে আজকে এই জাহান্নামী হতাম না। হ্যাঁ বাপ, আখিরাত নিশ্চিত। আপনারা যেরকম পড়ালেখা করছেন নওজোয়ান, আমিও পড়ালেখা করছি, আমি সিরা চাবাইছি না, আমি জেনারেল লাইনেও পুরা পড়ালেখা করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। হ্যাঁ বন্ধু, তুই মনে রাখো, রং তামাশার এই জিন্দিগি জিন্দিগি না। নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোনো জীবন না। উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া, এটা কোনো জীবন হইতে পারে না। অসৎ কিছু বন্ধু, শয়তান কিছু বন্ধু, দুষ্ট কিছু অসভ্য, বেনামাজি, বেহায়া, এমন কিছু বন্ধুর খপ্পরে পড়ে নিজেকে নষ্ট করে দেওয়া, এটা কশ্চিন কালেও সুস্থ স্বাভাবিক বিবেকবান কোন যুবকের কাজ হইতে পারে না। এক ওয়াক্ত নামাজ পড়ো না, চরিত্রহীন ছেলেদের সাথে থাকো, যার সাথে থাকো সে সারাদিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে, ওই রকম হাইওয়ানের সাথে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না। বরং মাতাল ছাড়া, পাগল ছাড়া, তার সিরা ছাড়া আর কেউ হাঁটতে পারে না বেটা। ওই খারাইয়া মতে যে এটা তো মানুষের বাচ্চা না বেটা, হয়তো জানোয়ার বেটা ওইটা বেটা। একটা সেজদা দেয় না যেটা, এটা মানুষের বাচ্চা না বেটা। তুই তার লগে চলবি কেন বেটা? তুই মুসলমানের বাচ্চা, তুমি, তোর মা মুসলমান, তোর বাপ মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই ছেলে নষ্ট হলি কেন? কি রে বেটা, এটা কি জীবন? সারাদিন চুলেডারে সারাদিন পিছের দিকে ফিরে, পাগল, মাথা খারাপ। সারাদিনের কাম একটা, চুল কতগুলো রাখছে বড় ইচ্ছা করে, এটারে কত ফর এ ঘুরায়, চুলেটারে ঘুরায়। তো তুমি বোঝো না পাগল যে তোমার এই কামটা ধরাই দিছে যেইতে, এটা কি কাম ধরাই দিল? এটা একটা কাম হইলো? আমি যদি এখন এখানে বৈশা ওয়াজ করতে বসে, এই যে টিস্যু বক্স, এটা একবার উড়াইলাম, আবার থুইলাম, আবার উড়াইলাম, আবার থুইলাম, 5 মিনিট পরে শ্রোতা কি বলবো? এই পাগল এনে কিনতে আনছে, এটা এরম করে বলবে না যে আর এটা কি হুজুর, এটা দি টিস্যু উড়ালো এরম করে, শুধু সদবদরে না। তো তুমি এরম করো কা? চুলিটারে লইয়া তুমি চুলিটার তো পিছনের দিকে যায় না, বারবার সামনের দিকে আইয়ালায়, তো এইটারে কাইটা লাও। এটা যেহেতু অসুবিধা হইতেছে, তো সুপার গ্লু লাগাও এটাতে, এটা রশি দিয়ে বান্ধাও। মানে রুচি, এতটুকু বিবেক থাকা উচিত, আমি কি করছি। কি ভাই বলেন না, আমার কথা বলেন। এত আকল যদি না থাকে, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কেন? আমাদেরকে মানুষ বানাইলেন কেন? হাইওয়ান বানাইলেন না কেন? জন্তু জানোয়ার বানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার সন্তানেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, ফিকির চাই আখিরাত। মুসলমান মানেই হলো আখিরাত। আমাদের জীবন 3 জিনিস আমাদের মধ্যে সর্বদাই থাকা চাই। এক হলো তাওহীদ, 24 ঘন্টা আমার মধ্যে এটা মনে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, সুস্থতা অসুস্থতা, ভালো থাকা অসুস্থ, পেরেশানিতে থাকা, আমার চাহিদা মতো পূরণ হওয়া বা না হওয়া, হার হালাতে সর্বাবস্থায় আমার শুধুই একজন, তিনি আল্লাহ। হাসলেও আল্লাহ, কাঁদলেও নাকি? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি হাসাই, আমি কাঁদাই। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, এই যে কোরআনের আয়াত, তিনি হাসান, তিনি কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আহইয়া ওয়া আমাতা, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। সব করনেওয়ালা জাত একজন। এই কথা যদি ভুলে যাই, তো জীবনের আর কোনো মূল্য থাকে না। ঈমান হারা
আল্লাহ হারা তো সর্বহারা। তো কি হারা? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। আল্লাহকে পাওনি, কিছুই পাও। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জু তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, কিছুই পায়নি। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দি দাওয়াত ও তাবলীগের সাথীরা দেখেন না, সারাদিন এ কথা বুঝায়, ফজর থেকে রাত পর্যন্ত এই বারবার কথা। এটা সারা মাস, সারা সপ্তাহ, পুরা 40 দিন, পুরা 3 চিল্লা, পুরা 3 দিন, প্রত্যেক বয়ানের মধ্যে ফজরে মাগরিবে বারবার 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 এটা বলে। আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ঢুকাইতে চায়, ভাই মাখলুক থেকে কিছু হয় না, হয় না, যা হয় তো আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। এই কথাটা এতবার কয়কা কলিজার মধ্যে বসাইতে চায়, দিলে যেন এটা বসে যায় যে আমার হাসি, আনন্দ, সুখ, দুঃখ, আমার পাওয়া না পাওয়া সবই আল্লাহর। যারে সন্তান দিছে তারে আল্লাহ দিছে, যারে দেয় নাই তারে আল্লাহই দেয় না। ঠিক কিনা বলেন না কেন? যার 4টা ছেলে তারে আল্লাহই দিছে, যার 4টা মেয়ে তারে আল্লাহই দিছে, যার 2 ছেলে 2 মেয়ে তারে আল্লাহই দিছে, যার 1 ছেলে 1 মেয়ে তারে আল্লাহই দিছে, দিয়ে আবার কবরে নিয়ে গেছে, তাও আল্লাহই করছে। তো একই ঘরে আমার আপন 2 বাগ্নি আছে, যমজ যমজ, একের আপন বাগ্নি, একজনের বাচ্চা কাচ্চা 2 জন, আরেকজনের 1 জন। তো এমন কেন? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। এমন কেন? সব কার ফয়সালা? মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য আল্লাহকে না হারানো, আল্লাহকে না হারানো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য।